বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ঋণ পরিশোধের দোয়া। অর্থাৎ যদি কোনো মহিলা, যদি কোনো দিনী মা ও বোনেরা যদি এই একটি আমল করতে পারেন, এই একটি দোয়া পড়তে পারেন, নবীজির দেওয়া শিখানো কয়েকটি আমল, কয়েকটি দোয়া আমি আজকে আপনাদের মাঝে বলবো। সেই দোয়াগুলো, সেই আমলগুলো যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মাঝে আপনার যে সমস্ত ঋণ রয়েছে আল্লাহ তাআলা সেই ঋণগুলোকে পরিশোধ করে দিবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনাটি করার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা আজকে দোয়াটি শিখে নেই। দোয়াটি আমরা খণ্ডে খণ্ডে শিখবো, আবার একবারে মুখস্থ করে নেব। বাংলাতেও শিখবো, এমনকি আরবিতেও শিখবো। দুই ভাগে আমরা আজকে দোয়াটির উচ্চারণটি শিখব। দোয়াটি হচ্ছে এভাবে: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমি আবার আপনাদেরকে খণ্ডে খণ্ডে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। যারা একবারে মুখস্থ করতে সমস্যা হয় আপনারা কয়েকবারে মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি সর্বশেষ পরিপূর্ণভাবে একবার বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি এখন আমরা আরবিতে শিখলাম, এখন আমরা বাংলাতে এই দোয়াটির উচ্চারণটি শিখে নিব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর এই দোয়াটির চমৎকার একটি অর্থ রয়েছে। এখন আমরা সেই চমৎকার অর্থটি জানব। চমৎকার অর্থটি হচ্ছে: হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কাহারও মুখাফেক্ষি করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এখন আসেন আমরা 2 নম্বর যে দোয়াটি শিখব সেটি হচ্ছে ঋণ মুক্তির দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি তিনি নিজেও পড়তেন, এর উপর অতি গুরুত্ব আরোপ দিয়েছেন। দোয়াটি হচ্ছে: রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরুন। দোয়াটি আবার আপনারা মুখস্থ করে নিন। রব্বি ইন্নী লিমা আনজালতা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরুন। আর এই দোয়াটির বাংলাতে উচ্চারণটি এভাবে: রব্বি ইন্নী লিমা আনজালতা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরিন। আর এই দোয়াটির চমৎকার একটি অর্থ রয়েছে। অর্থটি হচ্ছে: হে আমার প্রভু, নিশ্চয় আপনি আমার প্রতি এবং যে অনুগ্রহে নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। এখন আসেন আমরা দোয়া তো শিখলাম, ঋণ মুক্তির দোয়া ও আমল সম্পর্কে এখন আমরা আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা তিনি নিজেও বেশি পড়তেন। এই দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি দিবেন। তাই ধৈর্য সহকারে আপনারা দোয়াটি শিখুন। দোয়াটি হচ্ছে: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাগাতি দাইনি ও গলাবাতির রিজাল। এই দোয়াটি আমি বাংলাতে আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আরবিতে বলার পর আবার বাংলাতে বলবো। দোয়াটি আরবিতে এভাবে: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাঈদ দাইনি, ওয়া দালাঈদ দাইনি ও গালাবাতির রিজাল। আর এই দোয়াটির বাংলাতে উচ্চারণটি হচ্ছে এভাবে: আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাগাতিদ দাইনি ও গলাবাতির রিজাল। এই দোয়াটির চমৎকার একটি অর্থ রয়েছে: হে আল্লাহ,
আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা, অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকে আশ্রয় চাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।